বন্ধুরা, গত ৭ই নভেম্বর ২০২৫ সালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করে। আর এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখেই পেন্টাগন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রীতিমতো ঝড় ওঠে। তাসনিম নিউজে প্রকাশিত সেই নিউজে ঘোষণাটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর প্রভাব ছিল পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। সম্প্রতি ইরান সফলভাবে এমন একটি পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে যার পাল্লা ১০,০০০ কিলোমিটার। সাধারণ চোখে এটা শুধুমাত্র একটি সংখ্যা, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এটি একটি সম্পূর্ণ নতুন পৃথিবীর সমীকরণ। ১০,০০০ কিলোমিটার রেঞ্জ এর অর্থ হল তেহরানের কন্ট্রোল রুম থেকে বোতাম টিপার মাত্র ৩০ মিনিটের মধ্যেই আমেরিকার নিউ ইয়র্ক ও অন্যান্য শহরে সরাসরি ইরানের মিসাইল আঘাত আনতে পারবে। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ভেবেছিল ইরানকে তারা মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে রাখতে পেরেছে, কিন্তু এবার এক ঘোষণায় ইরান সেই অদৃশ্য দেওয়াল ভেঙে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে। এবার ইরান তৈরি করে ফেলেছে ফোর্ব স্যাটেলাইট বোমা। এতদিন পৃথিবীর মাত্র ৩টি দেশের কাছেই এ ধরনের বোমা ছিল, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। চতুর্থ দেশ হিসেবে ইরান এ শক্তি অর্জন করল। ইরানের এই সাফল্য ইরানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি হিসাবে নাম লিখিয়েছে ইরানের এই নতুন ফোর্ব স্যাটেলাইট বোমা কতটা শক্তিশালী এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় কোথায় আঘাত আনতে সক্ষম এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই বোমাটিকে সবথেকে বেশি ভয় পাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে ইরানকে দুর্বল ভাবলে চলবে না, কারণ ইরান রীতিমতো ইসরায়েলের বুকে কাঁপুনি ধরে দিয়েছে। শুধু ইসরায়েল নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলো সেনাঘাঁটি রয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সবগুলোই কিন্তু ইরানের রেঞ্জের ভিতরে থাকে সবসময়। তাই ইরান এক অপ্রতিরোধ্য শক্তিশালী একটি মুসলিম দেশ। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র শুধু ভেবেছিল যে মধ্যপ্রাচ্যের তাদের সেনাঘাঁটি এবং ইসরায়েলই হলো একমাত্র ইরানের লক্ষ্য এবং আমেরিকার মূল ভূখণ্ডে ইরান কখনোই হামলা চালাতে পারবে না, কিন্তু এবার সে ভুল ভেঙে দিয়েছে ইরানের একের পর এক উদ্ভাবন, একের পর এক নতুন নতুন মিসাইলের আবিষ্কার সবকিছু যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে। এই তো কিছুদিন আগে খোরামশার ৫ নামক একটি শক্তিশালী মিসাইলের পরীক্ষা চালিয়েছিল ইরান, যেটির রেঞ্জ ছিল ১২,০০০ কিলোমিটার। কিন্তু ইরান সেখানেই থেমে যায়নি, কারণ খোরামশার ৫-এর বেশ কিছু দুর্বলতা ছিল। যেমন সেটাতে পেলোড অনেক কম নেওয়া যেত, অর্থাৎ এর ভিতরে বিস্ফোরকের পরিমাণ অনেক কম ছিল এবং তার স্পিড ছিল ম্যাক ৯, অর্থাৎ সেটি শব্দের গতির চেয়েও ৯ গুণ বেশি স্পিডে ছুটতে সক্ষম ছিল। ফলে আমেরিকার রেডার সিস্টেম এবং অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এটি প্রায় 50% ধ্বংস করার সম্ভাবনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। ফলে খোরামশার ৫ দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে যাওয়া ছিল ইরানের জন্য বোকামি, কারণ যদি কোনো কারণে আমেরিকা সে মিসাইলটিকে ঠেকিয়ে দেয় এবং তাদের দেশের মূল ভূখণ্ডে হামলা হিসেবে বিবেচনা করে ইরানের উপরে পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ত, তাহলে ইরানের অস্তিত্ব সংকটে পড়ে যেত। একে তো আমেরিকার মূল ভূখণ্ডে সরাসরি ইরান আঘাত করতে পারত না, দ্বিতীয়ত বদনাম হতো যে ইরান আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করেছে। সবকিছু মিলিয়ে ইরানের অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু বর্তমানে ইরান এমন একটি জিনিস তৈরি করেছে যেটার মাধ্যমে আমেরিকা বুঝতেই পারবে না যে ইরান তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। ইরান নূর ৫ নামক নতুন একটি স্যাটেলাইট আকাশে লঞ্চ করেছে, আর এটি সাধারণ কোনো স্যাটেলাইট নয়, এটি ফোর্ব স্যাটেলাইট বোমা। এতদিন এই ধরনের বোমা শুধুমাত্র রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করত, এবং বর্তমানে ইরান চতুর্থ দেশ হিসাবে এই ধরনের বোমা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এবার মহাকাশে থাকবে ইরানের পরমাণু বোমা। এতদিন আপনারা শুনে এসেছেন যে কোনো দেশ যদি কোনো দেশের উপরে পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে সেটি তাৎক্ষণিকভাবে বা ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে সেটা সেখানেই গিয়ে আঘাত করে। কিন্তু ইরান বর্তমানে এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যেটার মাধ্যমে মাসের পর মাস, বছরের পর বছর ইরানের বোমা মহাকাশে ঘুরে বেড়াবে এবং ইরান যখন চাইবে বা যখন সুইচে টিপ দেবে তখনই একমাত্র সে পরমাণু বোমাটি বের হয়ে শত্রুর ভূখণ্ডে আঘাত করবে এবং এর অ্যাকুরেসি থাকবে একদম 0.0 mm, অর্থাৎ এটি একদম নিখুঁত আঘাত করবে। অর্থাৎ ইরান যদি এবার চায় যে আমেরিকার সংসদ ভবন বা পেন্টাগন উড়িয়ে দেবে, তাহলে এই মিসাইলের মাধ্যমে বা এই বোমার মাধ্যমে ইরান তা করতে সক্ষম হবে। হ্যাঁ, ইরানের এই নতুন ফোর্ব স্যাটেলাইট বোমা এতটাই শক্তিশালী। আপনি যদি ভেবে থাকেন ইরান একাই এই ধরনের ফোর্ব স্যাটেলাইট বোমা তৈরি করেছে, তাহলে আপনি ভুল ভাববেন। এখানে ইরানকে সহায়তা করেছে তার বন্ধু দেশ রাশিয়া। ইতিমধ্যে কিন্তু রাশিয়া শয়তান-২ বা RS-28 সারামত নামক নতুন এক ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যেটির কাজ কিন্তু ইরানের এই ফোর্ব স্যাটেলাইট বোমার মতোই।
বর্তমানে পৃথিবীর সবথেকে শক্তিশালী বোমা হিসেবে ধরা হয় রাশিয়ার তৈরি এই RS-28 সারামাতকে। আর এই বোমাকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো দেশের কোনো র্যাডার সিস্টেমের নেই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এই বোমাকে ঠেকাতে পারবে না। এই RS-28 সারামাতকেই কপি করে নতুন এক ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে ইরান, যার নাম দিয়েছে তারা খোরামশাহার 5। তাই ইরানের এই খোরামশাহার 5কে রাশিয়ার তৈরি RS-28 সারামাতের সাথে তুলনা করলেও ভুল হবে না। এ দুটোই প্রায় সমান শক্তিশালী। একবার কল্পনা করুন, ইরান যদি এবার সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে তাদের হাতে থাকা খোরামশাহার 5-এর মাধ্যমে হামলা করে, তাহলে কি ঘটবে? শুধু তাই নয়, এই খোরামশাহার 5-এর কথা বাদই দিলাম, ইরান যদি তাদের মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ফোব স্যাটেলাইট বোমা নিক্ষেপ করে, তাহলে আমেরিকার কি ঘটবে? আর আপনারা হয়তো জানেন যে স্যাটেলাইট থেকে যেসব বোমা নিক্ষেপ করা হয় সেগুলো কিন্তু পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না এবং তাদের গতিও থাকে অনেক বেশি। ফলে ইরানের এই বোমাকে কোনোভাবে ঠেকাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আমাদের হাতে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ এসে পৌঁছেছে। এবার চীন প্রায় $50 বিলিয়ন খরচ করে ইরানকে মিসাইল ও এই ধরনের বোমা তৈরিতে সহায়তা করছে। আপনারা হয়তো জানেন যে ইরানকে এবার $50 বিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে চীন। চীন কিন্তু এটা এমনিতে দিচ্ছে না। চীন এগুলো ইরানকে সহায়তা দিচ্ছে তাদের তেলের বিনিময়ে। আপনারা হয়তো জানেন যে ইরান কিন্তু প্রতি বছর বিলিয়ন ডলারের তেল উৎপাদন করে, কিন্তু সেসব তেল পৃথিবীর সব দেশের কাছে ইরান বিক্রি করতে পারে না, কারণ ইরানের উপরে তেল বিক্রির নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ইরানের কাছ থেকে সেসব তেল কিনে নেয় চীন, কারণ চীন কোনো নিষেধাজ্ঞাকে তোয়াক্কাই করে না। একটি রিপোর্ট অনুযায়ী চীন প্রায় গত এক বছরে $50 বিলিয়ন বেশি অর্থের তেল ইরানের কাছ থেকে ক্রয় করেছে। আর ইরান এর বিনিময়ে কোনো টাকা নেবে না, বরং সে $50 বিলিয়ন সমপরিমাণ অর্থের বিস্ফোরক বা যেসব ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের প্রয়োজন হয় বিস্ফোরক বা বোমা তৈরি করতে, সেসব উপাদান নেবে ইরান। একবার কল্পনা করুন, $50 বিলিয়ন বিস্ফোরক যদি ইরান কেনে, তাহলে কত টনকে টন বিস্ফোরক হবে, আর সেগুলোর মাধ্যমে ইরান কত লক্ষ লক্ষ পিস মিসাইল তৈরি করতে পারবে। রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং চীনের এরকম বিস্ফোরক তৈরির উপাদান দিয়ে সহায়তা, সব কিছু মিলিয়ে ইরান এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এবং ইরানের মিসাইল শিল্প এক অনন্য লেভেলে চলে গেছে। বর্তমানে ইরান ফোব স্যাটেলাইট বোমার মতো অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে, আর যেটার রেঞ্জ ধরা হচ্ছে 10,000 কিলোমিটার। এবং এই ফোব স্যাটেলাইট বোমা বছরের পর বছর আকাশে ঘুরে বেড়াতে পারবে এবং ইরানের যখন প্রয়োজন হবে তখন পৃথিবীর যে কোনো দেশের উপরে তা নিক্ষেপ করতে পারবে। এমনকি এর রেঞ্জের ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। তো বন্ধুরা, ইরানের এই নতুন প্রজন্মের ফোব স্যাটেলাইট বোমা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং 2025 সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যায়, তাহলে সে যুদ্ধে কি ঘটবে? বাংলাদেশ কি পারবে ভারতকে মোকাবেলা করতে? সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।